চাকরি বাতিল মামলায় রাজ্যের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। আমরা জানি 26,000 চাকরি বাতিল মামলায় সেখানে 26,000 জনের চাকরি গিয়েছিল, মোট 25,753 জনের। কলকাতা হাইকোর্ট যখন এই রায় দিয়েছিল, কার্যত রাজ্য কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কার্যত সেখানে আমরা দেখলাম এই মামলা দীর্ঘদিন চলার পর কিন্তু অন্তিমে সেই কলকাতা হাইকোর্টেরই রায় বেরিয়ে আসে। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেখানে দেখলাম 26,000 জনের পুরোপুরি চাকরি চলে গেল, এবং কার্যত এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করে দিয়েছিল যারা অযোগ্য রয়েছে তাদের কিন্তু নিস্তার নেই, তাদেরকে মাইনে ফেরত দিতে হবে। আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। কার্যত এটা নিয়ে কিন্তু আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে যেরকম 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল, সুপ্রিম কোর্টও সে একই জিনিস করেছে। পাশাপাশি কি হলো, যখন 26,000 জনের চাকরি বাতিল হয়ে গেল, কার্যত রাজ্য কিন্তু আবারও সুপ্রিম কোর্টে ছুটেছিল। তারা পুনঃবিবেচনার জন্য আর্জি জানিয়েছিল। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে একটা জিনিস ছাড় দেয়, যে রাজ্য যেটা আর্জি জানিয়েছিল যে এই যে বিষয়ভিত্তিক শিক্ষকদের চাকরি চলে যাওয়া, এতে শিক্ষা ব্যবস্থার উপর একটা বিপুল প্রভাব পড়বে, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। কার্যত এই বিষয়টাই সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্ট। কার্যত মানবিকতার খাতিরে বলা হয়েছিল যারা শিক্ষক রয়েছে তারা আপাতত স্কুলে যেতে পারবেন, কিন্তু যারা শিক্ষক কর্মী রয়েছে তারা কিন্তু যেতে পারবে না স্কুলে, এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যখন ওই গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী ছিল তারা তো স্কুলে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবেই তাদের জন্য রাজ্যের পক্ষ থেকে কি করা হলো, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফান্ড গঠন করা হলো, এবং ঘোষণা করে দেওয়া হলো যে যারা গ্রুপ সি রয়েছে তারা 25,000 টাকা করে ভাতা পাবে, এবং যারা গ্রুপ ডি রয়েছে তারা 20,000 টাকা করে ভাতা পাবে। কার্যত এটা নিয়েই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে এই মামলা করেছেন বঞ্চিত নিয়োগ প্রার্থীরা, এবং জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতিও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।